মনিটর আমাদের কাছে বর্তমানে কোনো মনিটর নেই, তবে সামনে যদি কোনো পুরাতন মনিটর স্টকে আসে সেটি আমরা কুরিয়ারে পাঠাতে পারবো না। সেটাই এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি কেন মনিটর কুরিয়ারে পাঠাতে পারবো না। এর কারণ হচ্ছে কুরিয়ার কোম্পানিগুলো মনিটর নিতে চায় না। প্রথম কথা, এক, কুরিয়ার কোম্পানিগুলো মনিটর নিতে চায় না, এটি হচ্ছে প্রথম কারণ। এখন বলতে পারেন ভাই অনেকেই তো মনিটর পাঠায়, আমরা ব্যবসা করি। আপনি মনিটরের ব্যবসা করেন কিনা জানি না, যদি মনিটরের ব্যবসা করেন তাহলে হয়তো জানবেন। কুরিয়ার কোম্পানিগুলো মনিটর নিতে চায় না। যদি খুব সুন্দর করে অল্প করে ব্যাখ্যা করে বলি তাহলে একটা মনিটর আগে প্রথমে দেখাই। এই হচ্ছে একটা মনিটর, এটা কিন্তু জাস্ট উদাহরণ দেওয়ার স্বার্থে, বোঝানোর স্বার্থে এই মনিটরটা দেখাচ্ছি। আমি যদি কাছ থেকে দেখাই, এই যে এই মনিটরটা যদি দেখেন কত পাতলা একটা মনিটর। আমি জানি না সঠিকভাবে দেখা যাচ্ছে কিনা, যে দেখেন কত পাতলা স্লিম একটা, এই যে একদম কত চিকন একটা মনিটর। এখন এই মনিটরটাকে আমি যতই বক্সে পেঁচিয়ে দেই, সুন্দরভাবে কর্কশিট দিয়ে দেই, এটার উপরে যদি খুব ভারী কোনো মালামাল রাখা হয় ভেঙে যাওয়ার চান্স থাকে। আপনি যদি চোখ বন্ধ করে একটু চিন্তা করেন একটা বড় ট্রাকের কথা বা একটা বড় কাভার্ড ভ্যানের কথা, যে কাভার্ড ভ্যানের নিচে এই মনিটরটা রাখা আছে, এই মনিটরের উপরে আর একটা বড় মালামাল রাখা, তার উপরে আর একটা মাল, এরকম ভারী আর একটা কিছু রাখা, তো সেক্ষেত্রে এই মনিটরটার অবস্থা কি হতে পারে একটু চোখ বন্ধ করে চিন্তা করুন। কুরিয়ার কোম্পানিগুলোও ঠিক একই কথা বলে। ওরাও বলে যে ভাই আমাদের কাছে মনিটর না দিলেই আমরা খুশি হই, এমনকি মনিটর নিতে চায় না। আমি দুই একবার যখন পাঠিয়েছি, কোনোবার মুসলেখা দিয়ে পাঠিয়েছি, লিখে দিয়েছি যে ভাই যদি মনিটরটা ভেঙে যায় তাহলে আপনাদের কাছে কোনো প্রকার অভিযোগ দায়ের করব না, বলবো না, জানাবো না, এরকম। এরপরেও ওরা বলে যে না ভাই আমাদেরকে দিয়েন না মনিটর। তখন মাঝে মধ্যে অন্য প্রতিষ্ঠান যারা মনিটর পাঠায় তারা কি করে, এইটা যে মনিটর সেটা ডিক্লেয়ার না দিয়েই পাঠায়, অর্থাৎ বলে না যেটার মধ্যে মনিটর আছে। এমনভাবে প্যাকিং করে যেটা দেখা যায় না, কার্টুনের মধ্যে কি আছে বোঝা যায় না, যার কারণে আল্লাহর ওয়াস্তে তখন পাঠিয়ে দেয়। যদি কোনো প্রকার ড্যামেজ হয়, ভেঙে যায়, তখন আসলে বিপদ। তো এই কারণে আমরা বলে থাকি যে ভাই আমরা কুরিয়ারের মনিটর দিব না। তারপরেও কোনো কুরিয়ার নেয়, যেমন এসএ পরিবহন কিংবা সুন্দরবন, এগুলো হয়তো নিতে পারে, বলবেন যে এরা অনেক যত্ন সহকারে নেয়। আমাদের দোকান হচ্ছে কি বাড্ডাতে, ঢাকা বাড্ডা শাহজাদপুর, এইখানে হচ্ছে সুবাস্তু মার্কেটে আমাদের দোকান। আর এখান থেকে যদি আমি এসএ পরিবহনের কথা চিন্তা করি, সেটা হচ্ছে মহাখালীতে। তো দোকান বন্ধ করে একটা মনিটর নিয়ে আজকে যাব এসি পরিবহনে দেওয়ার জন্য, ওখানে জ্যামের মধ্যে যাব, দিয়ে আসব, এই যাওয়া আসায় প্রায় 1-2 ঘন্টা সময় লাগে। তো সেক্ষেত্রে মনিটর পাঠানোর সময় এই জাতীয় বিড়ম্বনায় পড়তে হয়। যদি এসএ পরিবহনের পাঠানোর কথা চিন্তা করি, এসএ পরিবহনে এইখান থেকে কিন্তু মহাখালীতে, ওইখানে মনিটরটা নিয়ে যাব, 2 ঘন্টা জ্যামে থাকবো, মনিটর দিয়ে আবার আসবো, দোকান বন্ধ থাকবে। এরপরে এই মনিটর কাস্টমারের বাসায় গিয়ে পৌঁছালো, তারপর আবার ক্যাশ অন ডেলিভারিতে পাঠানো হয়েছে, টাকার জন্য আবার আরেকদিন ফোন করবে যে ভাই আপনার টাকা আসছে নিয়ে যান, আরেকদিন গিয়ে টাকা আনতে হবে। আসলে আমাদের ছোট্ট দোকান, এইখান থেকে অনেক লোক কাজ করে, যেরকম না আমি আর আমার ছোট ভাই 2 জন আমরা কাজ করি, তো দোকান বন্ধ করে যাওয়াটা আসলে সম্ভব না। এই কারণে আমরা এসএ পরিবহন কিংবা সুন্দরবনও রয়েছে একটু দূরে কাকরাইলে, সেখানে আসলে দেওয়া সম্ভব না। আমরা তাহলে কোন কুরিয়ারে দেই, আমরা পাঠাও কুরিয়ারে, স্টেট ফার্স্ট, এগুলোতে দেই। স্টেট ফার্স্ট একটু পেমেন্টে ডিলে করে, যার কারণে আমরা পাঠাও কুরিয়ারে পাঠাই। পাঠাও কুরিয়ার আপনার বাসার আশেপাশে আছে কিনা দেখতে হবে না, কারণ পাঠাও কুরিয়ার এরা হোম ডেলিভারি দেয়। আপনার বাসার আশেপাশে যদি নাও থাকে, আপনার বাসায় গিয়ে পণ্য পৌঁছে দিবে। এই কারণেই আমরা পাঠাওয়ে দিই। পাঠাও কুরিয়ারে দিলে আমাদের একটা সুবিধা, কি সুবিধা, ওরা দোকানে আসবে, যে দোকান এখানে আসবে অথবা মার্কেটের সামনে এসে ফোন দিবে যে ভাই আজকে পার্সেল আছে আপনাদের। আমরা বললাম যে ঠিক আছে পার্সেল আছে, সাপোজ আজকে একটা পার্সেল হলো, কোন পার্সেল, এইটা। তো এই পার্সেলটা আমরা কি করব, ওনাদের হাতে গিয়ে পৌঁছে দেবো যে এই নেন ভাই আজকের পার্সেল। ওনারা কি করবে, ওনাদের অফিসে গিয়ে জমা দিবে, অফিসে জমা দেওয়ার পর এই ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দিবে। ধরেন এটা অনেক দূরের কোনো এক জায়গায় ঠিকানায়, তো ওই ঠিকানায় ডেলিভারি দিবে। দেওয়ার পর যে টাকা আছে ওই টাকাটা ওরা নিয়ে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিবে, যার কারণে এই প্রোডাক্ট নিয়ে আমাদের কিন্তু আর দৌড়দৌড়ি করতে হয় না, টাকার জন্য দৌড়দৌড়ি করতে হয় না। দেখি মহামান্য কাস্টমার কি বলছে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি আপনি তো ফেসবুক ব্যবহার করেন বলেই ফেসবুকে দেখতে পেরেছেন, তাই তো?
আচ্ছা, তো এখন ব্যাপারটা হচ্ছে ফেসবুকে যখন আমরা কোনো পোস্ট করি বা ছবি দেই, ওইখানে তো তারিখ থাকে, তাই না? তো যেমন আপনি যদি ফেসবুকে আমাদের আজকের পোস্টগুলো দেখেন, আজকের যে প্রোডাক্ট আছে এগুলো ধরেন থাকবে। ওই এলজির যে পোস্ট করা হয়েছিল এটা হচ্ছে 8 তারিখে, এই মাসের 8 তারিখে 2000 টাকা দেওয়া হয়েছিল। ওই পোস্টের প্রোডাক্ট পরদিন অর্থাৎ 9 তারিখে ওই এলজির মনিটরটা বিক্রি হয়ে গেছে, এখন আর আমাদের কাছে নাই। তাহলে কি আছে, ওই আজকে কালকে যে পোস্টগুলো করছি তারিখ অনুযায়ী দেখলে তখন ওইটা ভালো হয়, এই আর কি, এগুলো আছে। ঠিক আছে, ধন্যবাদ। কি বলবো, এই মনিটরের জন্য মানে প্রতিদিন আসলে ফোন রিসিভ করতে করতে, এখন রিসিভ করে এটা বুঝাতে বুঝাতে আসলে আর পারি না মনিটরের বিষয়ে। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। ভাই একটা ভিডিও দেখলাম ওই যে 8 জুলাইয়ের 8 জুলাইয়ের বিজ্ঞাপনের প্রোডাক্ট আজকে 22 জুলাই, আজকে থাকবে না ভাইয়া, এটাই স্বাভাবিক। মানে ওই যে মনিটর একটা দেখলাম, তো মানে 2000 টাকা, মানে 15 ইঞ্চি নাকি যেন। যে পুরাতন মনিটর দেখেছিলেন একটা, যেটা বিজ্ঞাপন দেওয়া হয়েছিল 8 তারিখ, 8 জুলাই, আর আজকে 25 জুলাই, ওইটা 9 জুলাই বিক্রি হয়ে গেছে। আপনি যেমন আপনার নিজের ফেসবুকে ঢুকলে এই যে তারিখ অনুযায়ী দেখতে পাবেন যে ভাই আজকে কি কালকে কি। এখন আছে কি, এখন কয়টা আছে? এখন কোনো মনিটরই নাই, একটাও মনিটর নাই এই মুহূর্তে। আচ্ছা, থ্যাংক ইউ। ওয়েলকাম। এখন যে মনিটর নাই এই জিনিসটা মানে রাত আর দিন নাই, সকাল আর দুপুর নাই, 24টা ঘন্টায় কেউ না কেউ ফোন করছে। প্রতিদিন ভিডিও করে দিচ্ছি কিন্তু কেউ বুঝতে চাচ্ছে না। এই 8 তারিখের বিজ্ঞাপন, এমনকি মে মাসের 19 তারিখে একটা বিজ্ঞাপন দিয়েছিলাম, সেটার জন্য মানে সেই অপরাধে, কম দামে প্রোডাক্ট বিক্রির অপরাধে এখনও সেটার ব্যাখ্যা দিতে হয়। কথা বলতে 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 বুঝাতে বুঝাতে মানে কী বলবো, মানে অসুস্থ হয়ে যেতে হয় এরকম। কারণ আমার কাস্টমারদেরকে যদি বলি যে ভাই ভিডিওতে দেওয়া আছে, ভাই আপনি বলেন, আপনি মুখে বলেন, আপনি মুখে শুনবে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমি জানি না আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে কিনা। তো এই কারণে আমরা এসে পরিবহন কিংবা সুন্দরবন এইসব জায়গাতে পণ্য দিয়ে আসার যে ঝুঁকি, ঝামেলা, সময় নষ্ট, এগুলোর জন্য আমরা ওগুলোতে দিতে পারি না। আমরা পাঠাও কুরিয়ারে প্রোডাক্ট পাঠাই, পাঠাও কুরিয়ার স্ট্রিক্টলি মানা করে দেয় যে ভাই আমরা মনিটর নিব না। তো মনিটর নিবে না, মনিটর যে পাঠাই নেই সেটা না, পাঠিয়েছি, মনিটর ডিক্লেয়ার না দিয়ে মানে লুকিয়ে এমনভাবে কষ্টে পেঁচাইয়ে দিয়েছি যেটা বোঝা যায় না। কিন্তু তারপরেও এটা যখন ওরা গাড়িতে তুলবে, এর উপরে যখন অনেক মালামাল রাখবে, এটা নষ্ট হয়ে গেলে এটা টাকা কে দিবে? যেমন দেখতে পাচ্ছেন মনিটরটা ফুল ফ্রেশ আছে, ফুল 100% ভালো আছে। তো এটা যদি আমি বিক্রি করি দোকান থেকে, যদি কেউ একজন এসে নিয়ে যায়, আমি পুরো টাকাটা পাবো। এটা যদি কুরিয়ারে পাঠাই, বলবেন যে ভাই ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারিতে কি, প্রোডাক্টটা আল্লাহর নামে ছেড়ে দিতে হবে। ওইখানে গিয়ে যদি ভেঙে যায়, আপনি যখন খুলবেন দেখবেন হচ্ছে কি এটা ভাঙা, তখন বলবেন আমি নিব না, আপনি আবার ফেরত নিয়ে যান। তো আপনার সাথে তো আমার কোনো শত্রুতা নেই, তাই না? তাহলে কেন আমার ক্ষতি করবেন? জাস্ট এই একটা ছোট প্রশ্ন রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ধন্যবাদ।